মেথি শাকে আছে অনেক গুণাগুণ। সেই কারণে ছোট থেকে বড় সকলেরই মেথি শাকটা খাওয়া অত্যন্ত জরুরি। এই রকমভাবে যদি মেথি শাক রান্না করা হয়, গরম গরম ভাত কেন, রুটি পরোটাও খাওয়া যাবে। মেথি শাক সামান্য একটু তিতকুটের কারণে বাচ্চারা একদমই খেতে চায় না। আর এইভাবে যদি একদিন রান্না করে দেন, তিতো তো লাগবেই না, বরং আরও বেশি সমস্ত ভাত বাচ্চারা এই দিয়েই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি এক আঁটি একদম তাজা তাজা মেথি শাক নিয়েছি। এবার শাকটা বেছে নেব। একটা করে শাক নিয়ে কিছুটা ডাঁটি নরম অংশ রেখে সেটা নখ দিয়ে কেটে নেব। এই শাকগুলো এতটাই নরম হয় যে গোড়ার দিকটা বেশিটা ফেলতে হয় না, কারণ এই শাকে পাতা ডাঁটি দুটোই কিন্তু ভীষণ টেস্টি। সেই কারণে আমি অনেকটাই ডাঁটি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটিগুলো একদম নরম নরম। যেই শাকটা দেখবেন নখ দিয়ে কাটার সময় ডাঁটিগুলো একটু শক্ত লাগে, তাহলে সেই শাকটা মুখের দিকটা নেবেন, ডাঁটিটা অবশ্যই ফেলে দেবেন। সকলেই মেথি শাক বাছতে পারে, তবে যারা প্রথমবার মেথি শাক বাছবে বা রান্না করবে তাদের জন্যই এটা শেয়ার করলাম। এইভাবে সব শাকগুলো বেছে নিয়ে ফিরে আসছি। শাকগুলোকে বেছে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আর শাক ছোট করে কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয়। এবার শাকগুলোকে যেহেতু ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। এবার শাকটা ছোট ছোট করে কেটে নেব। আর শাক কেন কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয়, কারণ কেটে নিয়ে যদি ধোয়া হয় জলের সাথে, শাকের যে গুণাগুণগুলো থাকে সেটা চলে যায় জলের মাধ্যমে বেরিয়ে। এইভাবে সমস্ত শাকগুলো কেটে নেব। নিয়েছি বড় সাইজের একটা বেগুন। সম্পূর্ণ বেগুনটা কিন্তু আমি শাকে ব্যবহার করব না, যেহেতু অনেকটা বড় বেগুন, সেই কারণে অর্ধেকটা দেব। শাকের পরিমাণ অনুযায়ী বেগুন ব্যবহার করতে হবে। বেগুনটা এবার একদম ছোট ছোট করে কেটে নেব। মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হলো, একদম ছোট ছোট করে কাটবো। বেগুন কেটে নেওয়ার পরে দেব সিম। সেই কারণে সিমের সামনের যে দুই পাশের মুখটা আছে সেটাকে কেটে যে শীটটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। আর তারপর ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এইভাবে সমস্ত সিমগুলো কেটে নেব। শাকের মধ্যে যদি সিম বেগুন দেওয়া হয় দারুণ কিন্তু টেস্ট হয়। শাকগুলো তো আগেই কেটে নিয়েছি, যেন কোনো রকম বালি শাকের গায়ে না লাগে, কারণ কাটার পরে তো আর ধোবো না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শাক। আর শাকের মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে শাকের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দিয়ে তারপরে লো করে একটু ঢেকে দেব। জল একদমই যেন বেশি না হয়, কারণ লবণ দেওয়াতে শাক কিন্তু অনেকটাই জল বেরোবে। ঢেকে দিয়েছিলাম, আর 3 থেকে 4 মিনিট পরে এসে দেখিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে শাকের থেকে কতখানি জল বেরিয়েছে। শাকটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। আর এতে যে কত সুন্দর শাকের কালার থাকে একদম রান্নার লাস্ট পর্যন্ত। শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর শাকের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। এইভাবে অবশ্যই ভাপিয়ে তারপরে রান্না করবেন। দেখবেন যে শাকের কালারটা দেখা মাত্রই কিন্তু সকলের লোভ লেগে যাবে। শাকটাকে নাবিয়ে নেব। ওই যে জলটা রয়েছে যতটুকু, এটা কিন্তু একটুও ফেলবো না, শাকের সাথেই রেখে দেব। ওই কড়াইটায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল অল্প করে। সামান্য একটু লবণ দেব, যেন গরম তেলে কিছু দিলে পরে চারদিকে ছিটে যায়। লবণটা দিলে পরে কি হবে, তার তেলটা আর চারদিকে ছিটবে না। এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন। ওই যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলোকে এবার ভালো করে ভেজে নেব। কালারের জন্য দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ তো তেলে দেওয়াই আছে, সেই কারণে আর লবণের প্রয়োজন নেই। বেগুন তো ভাজতে একদমই বেশি সময় লাগে না। বেগুন ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব, সেই কারণেই অল্প তেল ব্যবহার করেছি। বেগুনটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে দেব ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। মেথি শাকে অবশ্যই কালো জিরেটা ফোড়ন দেবেন।
ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু একদম লো। এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ থেতো করে নেওয়া রসুন। এইখানে আমি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুনটা হালকা বেশ ভাজা হয়ে গেছে আর রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার হালকা করে ভেজে নেব। রসুন তো ভালো করে ভাজা আছে, তবে পেঁয়াজটা হালকা করে ভাজবো। পেঁয়াজটা হালকা করে প্রথমে ভাজার কারণ এইখানে আমি একদম ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আলু। সেই আলুটা এবার ভাজা হতে হতে পেঁয়াজটাও আলুর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আলাদাভাবে আলু আর ওই যে সিম কেটে রেখেছি সেগুলো ভেজে নিতে পারেন। তবে আমি সবসময়ই চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কি করে সময় বাঁচিয়ে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভাজা হতে দিতে হবে। আলু 50% মতন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ছোট ছোট করে কেটে রেখেছি সিম, সেগুলো। সিম আর আলু এবার একসাথে ভাজা হবে। তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। সিম আলু একদম কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলু কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সিম আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাপিয়ে রেখেছিলাম শাকটা, সেই শাক। আর দেব এইখানে ভেজে নেওয়া বেগুন। এরপর সব কিছু ভালো করে একবার একসাথে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। শাকের থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে আর কত সুন্দর ঝরঝরে শাক তৈরি হয়েছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিনি। আর দিয়ে দেব এইখানে 2 চা চামচ সাদা তিল। মেথি শাক যেমন আমাদের শরীরের পক্ষে অনেক অনেক উপকারী, তেমন কিন্তু সাদা তিলে আছে অনেক গুণাগুণ। চিনি আর তিলটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এবার আর সামান্য 3 থেকে 4 মিনিট মতন হলেই একদম শাক সম্পূর্ণ রেডি। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর, বললাম না এত সুন্দর লাস্ট পর্যন্ত কালার থাকবে, কালার কিন্তু চেঞ্জ হবে না। শাক একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস তো অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।